السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো উলামায়ে হাক্কানি উলামায়ে রব্বানির বৈশিষ্ট্যসমূহ। প্রিয় দিনী ভাইরা, আমরা এর পূর্বে আরও 3টি ক্লাসে উলামায়ে হাক্কানি উলামায়ে রব্বানিদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও সেই বিষয়ের আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, উলামায়ে হাক্কানি উলামায়ে রব্বানির 10 নং বৈশিষ্ট্য হলো এরা দাওয়াতের ক্ষেত্রে নবীদের নীতি অনুসরণ করবে। দাওয়াত এটা অর্থাৎ মানুষকে যখন দাওয়াত দিবে সেক্ষেত্রে প্রথমে এরা নবীদের এরা দাওয়াতের ক্ষেত্রে নবী রসুলগণের দাওয়াতের নীতিমালা অনুসরণ করবে। কিভাবে? কারণ সমস্ত নবী রসুলগণ উম্মতকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে প্রথমে তাওহীদের প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা যারা মানুষকে দাওয়াত দিব আমাদেরকে মনে রাখতে হবে যে আপনি তাওহীদ যদি ঠিক না রাখেন, মানে কোনো ব্যক্তি যদি তাওহীদ ঠিক না থাকে, সে যদি আমল করতে করতে একবার হিমালয় পর্বতের মতো হয়ে গেছে, আকাশ পর্যন্ত আমল পৌঁছে গেছে, কিন্তু তার আকীদা ঠিক নেই, তার বিশ্বাস ঠিক নেই, তার তাওহীদ ঠিক নেই, তাহলে এই আমলের কোনো মূল্য নেই। সেজন্য নবী রাসূলগণ সর্বপ্রথম তাদের জাতির কাছে আগে যে দাওয়াতটা দিয়েছেন, এক আল্লাহর প্রতি বিশ্বাসের দাওয়াত, আল্লাহ এক ও একক, এই বিশ্বাসটাকে মজবুত করার জন্য চেষ্টা করেছে। এই জন্য উলামায়ে হাক্কানিগণ সবসময় তাওহীদের দাওয়াত আগে দেন, আগে তাওহীদ প্রতিষ্ঠিত আর তাওহীদের দাওয়াত দিবেন, তারপরে আস্তে আস্তে আমলের দিকে যাবেন। কারণ তাওহীদের দাওয়াত যে প্রথম, কেন আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সম্প্রদায়ের নিকট রাসূল প্রেরণ করেছি আমি। আল্লাহ পাক বলেন আমি প্রত্যেক নবীর সম্প্রদায়ের রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। তাহলে সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মূল মন্ত্র ছিল আগে তাওহীদ প্রতিষ্ঠা করা। উলামায়ে হাক্কানি রব্বানিগণ আগে তাওহীদের দাওয়াত দিবেন। মানে আবার কেউ ভুল বুঝবেন না, তাওহীদের দাওয়াত তো দিবেন কিন্তু আমলও দিবেন, কিন্তু আগে তাওহীদটাকে এটা বোঝানোর চেষ্টা করেন, তারা তাওহীদের প্রতি গুরুত্ব আগে দিবেন। কারণ তাওহীদ না মানে যদি হাজারো আমল করি কোনো লাভ নেই। এই জন্য তাওহীদ মূল বিষয়। এই পৃথিবীতে যত নবী রাসূলগণকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সকল নবী রাসূলগণ সর্বপ্রথম আল্লাহর ওয়াহদানিয়তের দিকে, আল্লাহর একত্ববাদের প্রতি দাওয়াত দিয়েছেন। সূরা আম্বিয়া 17 নং পারার 25 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে নবী, আমরা আপনার পূর্বে যত নবী রাসূলগণকে প্রেরণ করেছি প্রত্যেকের নিকট এই বার্তায় ওহী প্রেরণ করেছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, অতএব তোমরা আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। অর্থাৎ এক কথায় এই আয়াতের সারাংশ হলো এই যে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে আপনার পূর্বে যত রসুলগণকে প্রেরণ করেছি প্রত্যেক রসুলের কাছে এই বার্তাটা আমি দিয়েছি, এই মেসেজ দিয়েছি যে তারা যেন এই দাওয়াত দেয় লোকদেরকে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই এবং তারা যেন কেবলমাত্র আল্লাহর ইবাদত করে। তাহলে কি বোঝা গেল? সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মূল ছিল তাওহীদ। উলামায়ে হাক্কানি রব্বানির দাওয়াতের মূল থাকবে তাওহীদ। তারপরে তাওহীদের পরবর্তী আমল অবশ্যই তার সাথে সম্পৃক্ত, কিন্তু মূলটা হলো তাওহীদ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামানের গভর্নর করে পাঠাতে চাইলেন, তখন কি বললেন যে তুমি যাদের কাছে যাচ্ছ তারা হলো আহলে কিতাব, ইহুদি, সুতরাং প্রথমে তাদেরকে এই দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যদি তারা মেনে নেয় তাহলে তুমি তারপর দাওয়াত দিবে 5 ওয়াক্ত সালাতের।
এটাও যদি মানে তারপর তাদের জাকাতের দাওয়াত দেয়, তাইলে বুঝে গেল দাওয়াত ইলাল্লাহর ক্ষেত্রে তাদের প্রথমে তাওহীদ, তারপরে একটার পর একটা এবার আমলের দিক ধাপ আসবে। তাইলে ওলামায়ে হাক্কানি রব্বানীদের বৈশিষ্ট্য হলো এরা মানুষদেরকে তাওহীদের পথে আহ্বান করুন। এদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো তাওহীদ। 11 নং বৈশিষ্ট্য, ওলামায়ে হাক্কানির বৈশিষ্ট্য হলো যে মানে এরা সালফে সালিহিনদের অনুসরণ করবে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, এই কথাটা খুব জরুরি বিষয়। আজ বর্তমানে আমরা বিশেষ করে ওলামায়ে কেরামদের মধ্যে এত বিভ্রান্তির মূল কারণ কোনটা? আমরা এক একজন এক এক আলেমকে আদর্শ মনে করতেছি। আমি মনে করি যে অমুক পাকিস্তানের অমুক মুফতি সাহেবের আমি ভক্ত, অমুক পীর সাহেবের ভক্ত, বা আমি তার অনুসরণ করি। আমার পীর সাহেব এটা কেমন করেছে আল্লাহ। আরেকজন হয়তো মনে করি আমি ইন্ডিয়ার অত আরও অন্য কোনো এক জায়গার কেউ বলবে। কিন্তু এই সকল বিষয়গুলোর জন্য সঠিক সমাধান যদি চাই, তাহলে আমরা আসল জায়গা দিতে হবে। সেটা হলো সাহাবায়ে কেরামগণ এই কোরআন হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামগণ কিভাবে করেছেন, কিভাবে বুঝেছেন, এইখানে যাই, তাহলে দেখবেন যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে আমাদের মধ্যে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গিয়ে আমরা যেই বিবাদ মানে সমস্যার পড়ে আছি, এর থেকে কিয়ামত পর্যন্ত বাড়িয়ার কোনো উপায় নাই যদি নাকি আমরা এটা সালফে সালিহিনের দিকে, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, সেই দিকে ফিরিয়ে না দিই। এখন বর্তমানে যেই কথা নিয়ে আমি আপনি তর্ক করতেছি, আমি বলতেছি আমি হিন্দুস্তানের অমুক মুফতির কথা, আমার মুফতি উনি এমন বলছে, এটা তাদের মস্তক, এ বলে আমি পাকিস্তানের মস্তক, কেউ বলে আমি অমুকের মস্তক। সবগুলোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সার্টিফাই করেছিলেন, যাদের ব্যাপারে সর্বোত্তম যুগ বলে আল্লাহ রাসূল আখ্যায়িত করেন, খায়রুল কুরুনি কারনি, অপর হাদিসে খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের শ্রেষ্ঠ হলো আমার যুগের লোক, মানে সাহাবায়ে কেরামদের। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর তার পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ, তার মানে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন। সেই সোনালী যুগের মানুষের কাছ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা নেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে এই আয়াতের ব্যাখ্যা অমুক মুফতি সাহেব এমন করেছে, এই আয়াতের ব্যাখ্যা অমুক মুফতি এমন করেছে, সব বাদ দিয়ে যদি আমরা সেই সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মা মুজতাহিদ সেই দিকে ফিরে যাই, দেখবেন যে এই সমস্যার সমাধান সহজই হয়ে গেছে। সেই জন্য কোনো ব্যক্তি যদি নাকি সত্যিকারের নিজেকে সত্যিকারের আলেম বলে দাবি করেন, তাহলে অবশ্যই তাকে কোরআন ও সহিহ সুন্নাহ বুঝার ক্ষেত্রে সেই মতটিকেই প্রাধান্য দিবে, যেই মতটি সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিনদের মত ছিল। এখনকার সময় এসে মত আমি অমুক বক্তার মত, অমুকের কথা, এটা বললে হবে না, বরং আমাকে কথাগুলা এই কোরআন হাদিসের ব্যাখ্যা তাদের কাছ থেকে নিতে হবে যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছেন। সম্মানিত দিনী ভাইরা, উলামায়ে হাক্কানির 12 নং বৈশিষ্ট্য হলো এরা যা মানুষকে বলবে নিজেরও সেই অনুযায়ী আমল করবে। কারণ সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, নিজেও সৎ কাজ করবে, নিজেকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। অর্থাৎ উলামায়ে হাক্কানি রব্বানীদের এটা বৈশিষ্ট্য যে তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, নিজেও সৎ কাজ করবে। উলামায়ে হাক্কানি রব্বানী মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, নিজেও অসৎ কাজ থেকে বিরত থাকবে। কারণটা কি? কারণ যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, নিজে সৎ কাজ করবে না, মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখার নির্দেশ দিবে কিন্তু নিজে বিরত থাকবে না, এদের জন্য মহা কঠিন এক সমস্যা হবে। হাদিসে আছে, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস, ইউজাউ বির-রাজুলি ইয়াওমাল কিয়ামাহ ফায়ুলকা ফিন-নার ফাতানদালিকু আকতাবুহু ফিন-নার ফায়াতহানু ফিহা কাতাহনিল হিমার বিরহাহু। বলেছে যে কিয়ামতের দিন কোন এক ব্যক্তিকে আনা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং আগুনে তার নাড়িভুড়িগুলো বেরিয়ে যাবে। তখন সে নাড়িভুড়ির চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে, যেমন গাদা গানি টানার জন্য চতুর্দিক দিয়ে ঘুরে। এই অবস্থা থেকে জাহান্নামের তার চারপাশে জড়িত হয়ে যাবে। তারপর বলছে যে ফায়াজতামিউ আহলুন নার আলাইহি, মানে জাহান্নামীরা তার একত্রিত হয়ে যাবে। ফায়াকুলুন, তখন বলবে যে কি হলো আপনার এই অবস্থা কেন? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ
ওয়া তানহানা আনিল মুনকার, আপনি কি আমাদেরকে সৎ কাজে আদেশ করতেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতেন না? তখন সেই ব্যক্তি ক্বালা কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, মুত্তাফাকুন আলাইহি। আজীব প্রিয় ভাইরা, দেখুন ওই লোক যখন তার নারী বুড়ি বেরিয়ে যাওয়ার কাছে চতুর্দিকে গানির গরুর মতো ঘুরবে, জাহান্নামীরা একত্রিত হয়ে তাকে বলবে, ভাই তোমার এই অবস্থা কেন? তুমি তো আমাদেরকে সৎ কাজে আদেশ করতে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে, তো তোমার এই অবস্থা কেন হলো? তখন সে বলবে যে আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ করতাম, কিন্তু আমি সৎ কাজ করতাম না। তোমাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতাম, কিন্তু আমি এই কাজটা করতাম, যার কারণে আমার এই অবস্থা। এই হাদিস কি প্রমাণ করে? এই হাদিস প্রমাণ করে যারা কোরআন হাদিসের কথা বলে নিজেরা কোরআন হাদিস মোতাবেক আমল করবে না, তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করতেছে। সম্মানিত দিনী ভাইরা, উলামায়ে হাক্কানি রব্বানির 13 নং বৈশিষ্ট্য হলো এরা হকের উপর অবিচল থাকবে। এরা হকের উপরে অবিচল থাকবে, বাতিলের সামনে মস্তক অবনত করে সব সময় সত্যের উপরে থাকবে। দুনিয়ার স্বার্থে হককে বাদ দিয়ে বাতিলের পক্ষপাতিত্ব করবে, দুনিয়ার স্বার্থে সত্যকে বাদ দিয়ে বাতিলকে ফুজি করে নিজের দুনিয়ার স্বার্থ হাসিল করার চিন্তা তাদের মাথায় থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন, হে নবী সত্য কেবল আপনার পালনকর্তার পক্ষ থেকে আসে, অতএব আপনি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না। সত্য আল্লাহর পক্ষ। অতএব আলেমী দ্বীনের বৈশিষ্ট্য তারা সত্যের উপর অটল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপর বিজয়ী থাকবে। মানে পরিত্যাগকারীরা যারা আছে, যারা তাদেরকে বর্জন করছে, তাদের কখনো ক্ষতি করতে পারবে না। এমত অবস্থা কিয়ামত এসে যাবে, অথচ তারা এইভাবেই থাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহর কিছু বান্দা সত্যের উপর অবিচল থাকবে, এরা বাতিলের অনুসরণ করবে না। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল ওলামায়ে হাক্কানি ওলামায়ে রব্বানিদের মধ্যে অবশ্যই এটা থাকতে হবে যে হকের উপর সে দৃঢ় থাকবে, বাতিলের সামনে মস্তক অবনত করবে না। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা, তদনুযায়ী আমল করার তৌফিক দান করো। প্রিয় ভাইরা, ওলামায়ে হাক্কানির 14 নং গুণ হলো যে নিজের বিরুদ্ধে হলো হক কথা বলবে, সত্য কথা হক কথা যেটা আছে এটা তারা বলবে। সুদ হারাম, এখন আমার একজন আত্মীয় সুদ খায়, সেই জন্য কি আমি সত্য কথা বলবো না? না। তবে হ্যাঁ, এখন আমাদের আলেম ওলামারা যেভাবে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, এটা আদব নয়। আপনাকে কোরআন হাদিসের আলোকে সত্যটা তুলে ধরতে হবে, কিন্তু এটা যেন আদব এবং শিষ্টাচার ভিতর হয়, এটা যেন শিষ্টাচার বহির্ভূত যেন না হয়। আমরা অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে যখন কাউকে কথা বলি, সে মানার ইচ্ছা থাকলেও কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যতার কারণে সে গ্রহণ করতে চায় না। সেই জন্য বলবো, নিন্দা করতে, মন্দকে অবশ্যই বর্জন করতে হবে। যেটা বাতিলকে বাতিল বলতেই হবে, কিন্তু এটা বলার ধরনটা যেন সাবলীল ভাষায় হয়। এই জন্য ওলামায়ে হাক্কানি ওলামায়ে রব্বানিদের ব্যাপারটা হলো যে এরা সত্যর হকের উপরে থাকবে, এবং যদি এই হক কথা বলতে গিয়ে নিজের উপর বিরুদ্ধেও হয়, তারপরে সেই হকটাই বলবে। একজনে মনে করেন একজন আলেম কোনো মন্দ কাজে লিপ্ত হয়ে গেছে, এখন সে কি যদি সত্যবুদ্ধি হক্কানি আলেমে, মানুষের ভুল হয়ে গেছে, যেমন কথার কথা কোনো একজন হক্কানি আলেমে বা হতে পারে একজন আলেম কোনো একটা ভুল কাজ করে ফেলছে, এখন যদি সে সত্যিকার হক্কানি আলেম হয়, তাকে সেটা স্বীকার করবে, দেখবে আমার ভুল হয়ে গেছে, এটা আমার করা উচিত ছিল না, আমি করছি, তবে এই কাজটা অন্যায়। এখন আমি হুজুরি করেছি বিদায় এটাকে দলিলা দিয়া যুক্তি দিয়া বৈধ করে নিব, এটা শরীয়ত প্রমাণ করে, এটা বাটপারি, এটা ইহুদিদের কাজ ছিল না। মুসলমান আমার ভুল হয়েছে, এটা আমি এটা মানে অকপটে স্বীকার করে, এটা আমার অন্যায়, কিন্তু এটা আমি করছি বলে এটা হক হয়ে যাবে তা না। তাছাড়া সত্য কথা যখন কাউকে জিজ্ঞেস করা হবে, সে যদি সত্যটা না বলে, তাহলে তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরানো হবে। হুজুর মান সুইলা আন ইলমিন ইয়ালামুহু ফাকাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার। কাউকে তার জ্ঞাত কোনো বিষয়ে জিজ্ঞেস করা হলে সে যদি তা গোপন করে, ওই জ্ঞানকে গোপন রাখে, কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম লাগানো হবে। সেই জন্য উলামায়ে হাক্কানিদের গুণ হলো তারা সত্য কথা বলবে, সত্য কথা হক কথা বলবে,
যদিও তার বিরুদ্ধে যায়। প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহ যেন আমাদের এই কথাগুলো বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।